এখানে প্রশ্ন হচ্ছে √3 এককের দুটি সমান বল 120 ডিগ্রি কোণে একটি বিন্দুতে কাজ করে, তাদের লব্ধির মান কত? এটা কি বলছে? √3 এককের দুটি সমান বল কত ডিগ্রি কোণে? 120 ডিগ্রি কোণে। অর্থাৎ আমি যদি পি একটা কি ধরি, বল ধরি, কিউ একটা বল ধরি, এদের কি বলছে মান দুইটা হচ্ছে দুইটা বলই সমান এবং এর মানটা হচ্ছে √3 এবং এদের মধ্যবর্তী কোণ কত দিছে? 120 ডিগ্রি। আচ্ছা, আমরা একটা জিনিস জানি না যে যদি কি হয়, পি আর কিউ দুইটা বল হয়, দুইটা বল যদি সমান হয় এবং এদের লব্ধি বল দুইটা যদি কি হয়, আবারও বলি কি বলছি যে পি কিউ যদি দুইটা বল হয় এবং এদের লব্ধি যদি কি হয়, আর বল হয়, আর বল হয় এবং এই আর বলটা যদি কি হয়, পি কিউ এর সমান হয়, পি কিউ এর সমান হয়, তখন আমরা বলি না এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। এখন তখন আমরা বলি কি 120 ডিগ্রি। এখন বলছে যে দুইটা সমান বল, কি বলছে? দুইটা সমান বল আছে এবং এদের মধ্যবর্তী কোণ কত আছে? 120 ডিগ্রি আছে। তাহলে কি হবে? লব্ধি বলটা কি হবে? ওই √3 হবে না? লব্ধি বলটা কি হবে? √3 হবে। তার মানে এই আনসার হবে। এখন এখানে কথা হচ্ছে যে কি আমার এটা আদৌ ঠিক কিনা, আমরা এখন এটা একটু যাচাই করব। আমরা কি করব? এটা একটু যাচাই করব, ঠিক আছে? আচ্ছা, এটা লব্ধি বল চাইছে। আচ্ছা, লব্ধি বল ইকুয়াল কি জানি আমরা? √p² + q² + 2pq cos আলফা। তাহলে √3 এর উপর স্কয়ার, √3 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে কি 2 × √3 × √3 cos কত? 120 ডিগ্রি। আচ্ছা, √3 3 3 কত? 3 দুগুণে 6 cos 120 ডিগ্রির মান কত? -1/2 না? cos 120 ডিগ্রির মান -1/2 এর উপর √। তাহলে 3 3 6, এখানে মাইনাস কত? দেখো তো, 3 দুগুণে 6 না? -3। তার মানে এখানে কত থাকে? √3 থাকে না? √3 থাকে। তার মানে আমাদের কি আগেরটার সাথে পরেরটা মিল আছে। যদি আমরা দেখি যে পি আর কিউ দুইটা এভাবে খেয়াল রাখবো, পি কিউ আর এই তিনটা বল যদি সমান হয়, পি কিউ হচ্ছে দুইটা বল আর এদের লব্ধি বল হচ্ছে আর, এই তিনটা বল যদি সমান হয় তাহলে কি হবে? এদের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি। আবার যদি এমনটা বলে যে কি পি আর কিউ দুইটা বল সমান এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি আছে, তখন এদের লব্ধি বল হবে কি হবে? ওই পি অথবা কিউ এর সমান হবে। ঠিক আছে, এখানে বলছে 8 নিউটন ও 3 নিউটন দুইটা বল একটি বিন্দুতে 60 ডিগ্রি কোণে কি করছে? একটি বস্তুতে ক্রিয়ারত, মানে একটি বস্তুতে ক্রিয়ারত বল দ্বয়ের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এরকম মনে করো যে একটা বল এইদিকে আর একটা বল এইদিকে, এটা বল মনে করো যে 8 নিউটন, এটা বল মনে করো 6 নিউটন, এদের মধ্যবর্তী কোণ দেওয়া হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের লব্ধিটা এরকম হবে না? লব্ধিটা আমরা নির্ণয় করতে পারবো না? আর ইকুয়াল কি জানি? p² + q²। এটা যদি p ধরে, এটা যদি q ধরে, তাহলে 8 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 6 এর উপর স্কয়ার প্লাস হচ্ছে 2 8 6, তারপরে কি cos 60। ওকে, এখন 8 8 64, 6 6 36, কত? 6 48 48 দুগুণে 96, cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান আমরা জানি হাফ, তার মানে এটা 48। এখন এইখানে কত? 64 আর 36 কত হচ্ছে? 100। আর কত ভুল করলাম? আচ্ছা, 6 48, ঠিক আছে, এখানে হবে কত? 48। তাহলে এখানে আমার কত থাকে? 148 থাকে। ও সরি, একটু বলিস। এইখানে দেখো কি একটা হচ্ছে 8 নিউটন আর একটা হচ্ছে 3 নিউটন, একটা 8 নিউটন একটা 3 নিউটন, আমরা ভুলক্রমে 6 নিউটন দিছি, এটা 3 নিউটন। 3 3 এখানে কত হবে? 9 হবে। 9 যদি হয় তাহলে এটা হচ্ছে 69, 69 আর 48 যদি আমি যোগ করি তাহলে কত হয়? 8 9 7 মানে 17, আর হয়ে গেল 1 5 5 6 11, 111 111 117, এটাও তো নাই। আচ্ছা দেখি, 8 8 64, 3 3 9। এইখানে আবার ফির এখানে কি মিস্টেক দেখো, এখানে কি 3 হবে না? 3, তাহলে এখানে কত থাকে? 2 8
3 এই টু কাটা গেলে এখানে কত থাকে 3 * 24। এটা যদি 24 হয় তাহলে কত হচ্ছে 9 * 7 13 3 হাতে থেকে 1 93 √93। এবারও ভুল, কি পূজাস। এই যে এবার ফের এইটা আর এটা যোগ করতে বলেছে, দুঃখের আর শেষ নেই। 9 * 7 কত 13 3 হাতে থেকে 1 9 * 7 13 13 3 হাতে থেকে 1 এখানে হচ্ছে 73। এটা যদি 73 হয় তাহলে 9 * 7 কত 4 3 7 আর 7 2 9। ঠিক আছে, বি आंसर। দেখো ক্যালকুলেশন করতে কত ভুল, ক্যালকুলেশনে ভুলের কারণে ভুল। আর ক্যালকুলেশন যদি ঠিক হয় ঠিক, না হলে গেল। এখানে কি বলছে দুটি সমান বল পি এর, দুইটা সমান বল কি পি এর সর্বনিম্ন লব্ধের মান কত। অর্থাৎ দুইটা সমান বল, এখানে কি বলছে যদি আমি এফ এবং কি ধরি জি ধরি, এই দুইটা বলের মান কি হবে পি। এর কি বলছে লব্ধির সর্বনিম্ন মান। আমরা জানি না যে আর ম্যাক্স লব্ধিটা সর্বোচ্চ কখন হয় যখন পি প্লাস কিউ হয়, আবার যখন আরটা কি মিনিমাম কখন হয় যখন আমরা বলি পি অথবা কি কিউটা যখন বড়। আচ্ছা আর ম্যাক্স আমরা বলতো এই যে কি হয় আরটা সর্বোচ্চ কখন হয় যখন এদের মধ্যবর্তী কোণ কত হয় 0 ডিগ্রি হয়। আর কি আর মিনিমাম কখন হয় যখন এদের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়। অর্থাৎ দুইটা যখন কই হয় সমান্তরাল হয় বা একই দিকে এবং পরস্পর কি সমান্তরাল, তখন আমরা বলি এদের মধ্যবর্তী কোণ 0, তখন এখানে কি হয় সর্বোচ্চ হয়। আর যখন আমরা মিনিমাম 180 ডিগ্রি কখন হয়, একটা সাপোজ একদিকে যাচ্ছে আর একটা যাচ্ছে তার বিপরীত দিকে, একই বিন্দু থেকে কিন্তু যাত্রা শুরু করছে, এটা কিন্তু একই বিন্দু থেকে যাত্রা শুরু করে না, তখন এখানে আমরা বলি আর মিনিমাম হবে। তাহলে এখানে বলছে আর পি এর সর্বনিম্ন লব্ধির মান কখন, সর্বনিম্ন লব্ধির মান তার মানে কি পি মাইনাস কিউ, কিউ না, তার মানে দুইটা মানে যেহেতু সমান তার মানে কি সর্বনিম্ন মানটা হবে এর 0। এই যে আমরা একটা কথা বলি যে কি যে লব্ধির মানটা সর্বোচ্চ সর্বনিম্ন মান, আমরা বলি সাপোজ কোনো একটা এখানে আমরা বলি আর ম্যাক্স, কোনো একটা ভেক্টর, দুইটা ভেক্টরের লব্ধির মান বলছে মিনিমাম মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মানের মধ্যে কতটুকু থাকতে পারে। আমরা বলি যে মিনিমামের কি সমান, মিনিমামের কি হতে পারে সমান এবং তার চেয়ে বড় হতে পারে লব্ধিটা, এবং ম্যাক্সিমামের কি হতে পারে সমান এবং ছোট হতে পারে। এই জিনিসটা মনে রাখা লাগবে। আর এখানে আমরা কি বলছি অ্যান্সারটা হবে আমার 0 অ্যান্সার হবে, কারণ কি দুইটা বলই সমান, এখানে যদি আমি বসাই দেই পি মাইনাস কিউ তার মানে আমার মানটা আসবে 0। আর মিনিমাম মানে কি সর্বনিম্ন মানটা হতে পারে কি এই মিনিমামের সর্বোচ্চ মানে কি সমান হতে পারে এবং কি হতে পারে বড় হতে পারে, তার মানে কি আমার 0টা আসলে গ্রহণযোগ্য, তার মানে বি অ্যান্সার। এখানে প্রশ্ন হচ্ছে 2 নিউটন ও 5 নিউটন মানে দুইটি বল একই রেখায় একই দিকে ক্রীড়ারত, উহাদের সর্বাধিক লব্ধি মান কত। এখন যেটা দেখাইলাম এবার কি বলছে সর্বাধিক বলছে, সর্বাধিক কি হবে ম্যাক্সিমাম কি হবে, দুইটা মান যদি আমি কি করি যোগ করে দেই তাহলে আমি ম্যাক্সিমাম মানটা পাবো। তাহলে এখানে কত পাচ্ছি আমি 7 নিউটন, তার মানে এই আনসার। এখানে কি বলছে একটি বিন্দুতে ক্রীড়ারত 2 একক ও 3 একক মানে দুইটি বলের লব্ধি 4 একক, বল দুটির অন্তর্ভুক্ত কোণ কত। কি বলছে অন্তর্ভুক্ত কোণ। আচ্ছা এখানে বলছে এখানে একটা বল আছে 2 একক মানের একটা কি আছে বল আছে, 3 একক মানের একটা বল আছে এবং এদের লব্ধি বলটা দেওয়া আছে 4 একক, এদের অন্তর্ভুক্ত কোণ বা মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলছে। আচ্ছা আমরা এমনি একটা সূত্র কি জানি, আর স্কয়ার ইকুয়াল কি জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখানে আলফাটা হচ্ছে মধ্যবর্তী কোণ যেটা আমাকে নির্ণয় করতে বলছে। পি একটা পিটা আমি ধরতে পারি 2 একক অথবা 3 একক, আমি ধরলাম 2 একক, কিউ বলটা হচ্ছে আমার 3 একক, আমার লব্ধিটা হচ্ছে 4 একক। তাহলে এখানে আমি যদি মানটা বসাই দেই 4 4 কি হচ্ছে 16 হচ্ছে, তারপর পি যদি আমি বসাই দিই 2 2 4 হচ্ছে, 3 3 9 হচ্ছে, এখানে যদি আমি বসাই দেই 2 × 2 × 3 cos আলফা। এখন 4 3 কত 7, তাহলে এটাকে যদি আমি বিয়োগ করে দেই এখানে থাকে 9, আবার এখানে কত 2 2 4 3 4 12, এইটাকে যদি আমি এইদিকে ভাগ আকারে হবে না, এটাকে আমি এই পাশে আনলাম তাহলে এটা আমার ভাগ আকারে আসতেছে, তাহলে এটা কত থাকে 3 3 9 আর 3 4 12। ওকে
তাহলে এটা আমার হচ্ছে cos আলফা, cos আলফার মান। আচ্ছা, cos আলফার মান আমার যেহেতু বলছে অন্তর্ভুক্ত কোণটা নির্ণয় করতে বলছে, তাহলে আমি শুধুমাত্র কি রাখবো, আলফা রেখে cosটাকে কি করবো, এই পাশে ট্রান্সফার করে দেবো। তাহলে cos ইনভার্স 1, তাহলে কি হচ্ছে 3/4, এটা কই আছে 3/4 করে। দুঃখজনক হলেও সত্য যে এটা আমাদের ক্যান্সারে এখানে নাই। আচ্ছা, আবার একটু চেক করি। 4 × কত 16, 2 × 4, তারপরে কত হচ্ছে 3 × 9, এই জায়গা ভুল হয়ে গেছে। আর 9 4 কত, 9 4 13, আবার বলি 9 4 13, 13 থেকে 16 বিয়োগ করলে এখানে থেকে 3, ওপাশে যদি করি কত হচ্ছে 3 × 6, 6 × 12, তাহলে এখানে থাকে কত 12, তাহলে হচ্ছে 1/4, কত হয় 1/4, তাহলে এখানে আমাদের থাকবে 1/4, কত থাকবে 1/4। মানে এই যে আমাদের এখানে দেখো, এটা আমাদের লব্ধি ছিল এইদিকে r স্কয়ার, তাহলে কত 4 4 16, আর এখানে কত 2 2 4, ওইদিকে প্লাস ছিল, এইদিকে এসে কি হয়েছে মাইনাস হয়েছে। আর এটা কি 3 3 9, ওইদিকে কি ছিল প্লাস ছিল, এইদিকে এসে মাইনাস হয়েছে। হ্যাঁ, আর ওইদিকে কি ছিল 2 × 2 × 3 cos আলফা ছিল, তাহলে কত হইতো 2 2 4, 3 4 12, তাহলে 12টা কি হইতো এইখানে ট্রান্সফার হইলো, তাহলে 1/4, তাহলে কি cos আলফা সমান 1/4, তাহলে আলফা ইকুয়াল cos ইনভার্স 1/4, এই आंसर। এখানে প্রশ্ন বলছে কোন বিন্দুতে দুইটি বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, কোন বিন্দুতে দুইটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, বৃহত্তর বলটির মান 10 নিউটন এবং তাদের লব্ধি কি করছে ক্ষুদ্রতর বলের সাথে সমকোণ উৎপন্ন করে, তা করলে ক্ষুদ্রতর বলের মান কত। আচ্ছা, এখানে বলছে কোন বিন্দুতে দুইটা বল 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল, সাপোজ একটা বল এইদিকে আর একটা বল এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত বলছে আমার 120 ডিগ্রি। আচ্ছা, এটা আমি সাপোজ ধরলাম এটা কি আমার ক্ষুদ্রতর বল, এখানে বৃহত্তর বলটা সাপোজ এটা ধরলাম আমি পি 10 নিউটন। ওকে, আমার এখানে তারপর কি বলছে যে তাদের লব্ধি ক্ষুদ্রতর বলের সাথে, ক্ষুদ্রতর বল এটা না, ক্ষুদ্রতর বলের সাথে কি করছে সমকোণ উৎপন্ন করছে, তাহলে এখানে কি উৎপন্ন করছে সমকোণ উৎপন্ন করছে, এটা হচ্ছে আমার লব্ধি। ওকে, এটা 90 ডিগ্রি। এখন বলছে কি ক্ষুদ্রতর বলের মান কত, অর্থাৎ কিউ ইকুয়াল হট, কি বলছেন কিউ ইকুয়াল হট। আমি এখানে কি জানি লব্ধি জানি, আর এখানে কি জানি একটা মান জানি, আবার এটার কি আছে মধ্যবর্তী কোণ জানি, মধ্যবর্তী কোণ জানি না। আচ্ছা, এইখানে দেখো তো আমরা একটা ট্যান থিটা কি, ট্যান থিটাটা কি, থিটা হচ্ছে লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে, থিটাটা কি লব্ধির সাথে যে কোণ উৎপন্ন করে। আচ্ছা, এখানে দেখো তো লব্ধির সাথে কেউ কোণ উৎপন্ন করছে, লব্ধির সাথে কিন্তু কোণ উৎপন্ন করছে এই কিউটা, কিউ উৎপন্ন করছে, তার মানে এটাকে আমি কি থিটা কল্পনা করতে পারি এবং বলতে পারি পি এবং কিউ এর সাথে মধ্যবর্তী কোণ কি আলফা কোণ উৎপন্ন করে। এখানে আলফা কোণ কত 120 ডিগ্রি। আমরা জানি যার সাথে কোণ তাকে আমরা কি করি মুক্ত অবস্থায় দিই, তাহলে কিউ এর সাথে কিউ কে মুক্ত অবস্থায় রাখছি। তাহলে যা কি যার সাথে নাই সে হচ্ছে পি সাইন আলফা, tan থিটা ইকুয়াল পি সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস পি কস আলফা। আবার tan থিটা ইকুয়াল কি পি সাইন আলফা ডিভাইডেড কিউ প্লাস পি কস আলফা। এখানে পি কেন, যার সাথে আমরা বলছি যার সাথে কি কোণ নাই তাকে আমরা নেব, আর যার সাথে কোণ আছে তাকে আমরা মুক্ত অবস্থায় রাখবো। তাহলে এখানে থিটা কত 90, আর tan 90 ডিগ্রির মান কত অসংজ্ঞায়িত, অসংখ্যায় কি বললাম অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িতকে আমরা কি 1/0 আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, এখানে পি কত, পি হচ্ছে আমার 10। এখন এই যে মধ্যবর্তী কোণ কত সাইন 120 ডিগ্রি না, তাহলে আমরা এখানে দেখবো সাইন 120 ডিগ্রির মান কত। আচ্ছা, এখানে দেখো তো 90 + 30 না, 90 + 30 হলে কি হবে সাইন চেঞ্জ হয়ে যাবে, সাইন যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আমার কস আসবে, কস 30 ডিগ্রির মান কত, কস 30 ডিগ্রির মান হচ্ছে আমার 1/√3/2, কি বললাম √3/2, যেহেতু দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন পজিটিভ সেহেতু এটা পজিটিভ, তার মানে মানটা হচ্ছে এক্স্যাক্টলি আমার কত আসবে √3/2, √3/। আচ্ছা, এখন আসি কিউ, কিউ এর মানটা, এগুলো মুছাই দেই, মুছাই আর কই দেই জায়গায় তো এটা তো চিত্র লাগবে। আচ্ছা থাক, এখন এখানে কি আছে কিউ, কিউ কত
কিউ তো আমার বের করা লাগবে। আচ্ছা কিউ আমি রাখলাম। আচ্ছা এত কাহিনী করার আগে দরকার কি, এত কাহিনী আগে আমরা মানগুলো বসাবো না। আচ্ছা 1/0 আছে, আমি 1/0 এটা জানি। এখানে যদি আমি 90 বসাই দিই, এখানে একবার মানটা বসাই দিই 90 বসাই দিলে এখানে কি থাকতেছে 1/0। তাহলে আমি আড়াআড়ি করলে কি থাকে কিউ প্লাস পি কস আলফা ইকুয়াল আমার কত 0 না? এই যে আড়াআড়ি গুণ করলাম এটা থাকতো, আর এটা গুণ করলে এটা 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমার এখানে মানটা বসে দেবো। কিউ বের করতে বলছে, তাহলে কিউ যদি বের করে আমি এখন এটাকে মাইনাস পি কস আলফা ওইদিকে নিয়ে যেতে পারি। আচ্ছা এখন পির মান আমি জানি কত, পির মান হচ্ছে 10। মধ্যবর্তী কোণ কত কস 120 ডিগ্রির মান কত, আমি যদি ওখানে 120 বসায় দিই তাহলে কি আমি জানি না মাইনাস হাফ পাওয়া যায়, তাহলে মাইনাস হাফ, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে আমার থাকে শুধু কত 5 আনসার থাকে। তার মানে আমার অ্যান্সার হবে বি। ঠিক আছে, বি অ্যান্সার। এখানে দেখো কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের একটির মান অপরটার দ্বিগুণ হলে তাদের লব্ধি ক্ষুদ্রটির ওপর লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কত হবে? কি বলছে, কোনো বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের একটির মান অপরটার দ্বিগুণ। আচ্ছা পিটা যদি কি হয় কিউটা দ্বিগুণ হয়, তাদের লব্ধি ক্ষুদ্রটির ওপর লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ। আমি যদি চিত্রটা আঁকি এরকম যে ক্ষুদ্র বলটা কি কিউ, এই ক্ষুদ্রতর বলের উপর কি বলছে লব্ধিটা কি লম্ব, ওকে লব্ধি লম্ব হলে বলদ্বয়ের অন্তর্ভুক্ত। তাহলে এটা যদি আমার লম্ব হয় তাহলে এটা কি বাহিরে হবে না, কোথাও বাহিরে হবে না, কিউ বলটা সরি পি বলটা তো বাহিরে হবে। এদের মধ্যবর্তী কোণটা আমাকে নির্ণয় করতে বলছে। ওকে এটা আমরা জানি, আমাদের কি বলছে মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে বলছে। ঠিক আছে, এখন যেহেতু এটুকু আমার জানা আছে লব্ধি এবং এটার মানটা জানা আছে এবং এটার মান নির্ণয় করতে বলছে, আর এইটার মান আমাদের জানা নেই, ওকে করা যেতেই পারে, সমস্যা নেই। আমরা কি tan থিটা ইকুয়াল যেটা জানি, তাহলে এখানে আমরা যেহেতু মধ্যবর্তী এই যে আর লব্ধি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 জানি, যেহেতু লম্ব সেটা এটা কত লেখা যায় 1/0। ওকে তাহলে এখন আমার কার সাথে কোণ আছে কিউ এর সাথে, তাহলে কিউ আমার কি থাকবে নিচে থাকবে, উপরে তাহলে থাকতেছে পি সাইন আলফা, এখানে পি প্লাস কিউ কিউ প্লাস পি কজ আলফা। এখন আমি যদি এটা এদিকে আনি এদিকে করি, দেখো এটা কিউ প্লাস হচ্ছে পি কজ আলফা তাহলে ইকুয়াল 0, আর গুণ করলাম। এখন আমাকে কি বলছে এই কিসের মান বের করতে বলছে, মধ্যবর্তী কোণের মান। ওকে মধ্যবর্তী যেহেতু কোণের মান বের করতে বলছে সেহেতু আমি কি কস আলফাটাকে এইদিকে রেখে এইদিকে মাইনাস, এখানে কিউ যদি আমি ট্রান্সফার করি কিউটাকে মাইনাস কিউ, আর এখানে পিটাকে আমি ভাগ আকারে দিতে পারি, পি দিলাম। এখন যেহেতু বলছে আমরা এই জায়গায় যেহেতু বলছে পিটা কি কিউ এর দ্বিগুণ ধরে নিছে, তাহলে নিচে আমি 2 কিউ লিখতে পারি। এখানে যদি আমি কাটা দেই তাহলে আমরা জানি যে কস কত ডিগ্রির মান হাফ মাইনাস হাফ, কস আমরা জানি 120 ডিগ্রির মান মাইনাস হাফ, কস কত ডিগ্রির মানে মাইনাস হাফ, কস হচ্ছে 120 ডিগ্রির মান মাইনাস হাফ। তাহলে আলফার মানটা কি হচ্ছে আমার, আলফার মান হবে 120 ডিগ্রি, কত হবে কস আলফার মান হবে 120 ডিগ্রি। এখানে যেটা বলছিলাম আমরা কি জানি যে কস 120 ডিগ্রির মান কি জানি মাইনাস হাফ, কি জানি মাইনাস হাফ জানি। এখানে কস আলফার মান কত বের হয়েছে মাইনাস হাফ, তাহলে আলফা কত হবে 120 ডিগ্রি হবে না, তাহলে 120 ডিগ্রি কি হবে বি আনসার। আর এখানে প্রশ্ন আছে 3p এবং 2p বলদ্বয়ের লব্ধে আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধের পরিমাণও কি হয় দ্বিগুণ হয়, বলদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হবে। আচ্ছা 3p এবং 2p বলদ্বয়ের লব্ধে আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধের পরিমাণও দ্বিগুণ হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ। আচ্ছা আমি একটা বলি কথা, এই যে এরকম আছে না, যদি পি আর কিউ দুইটা কি হয় বল হয় এবং এদের কি লব্ধি হয় আর, কি হয় লব্ধি হয় আর। এখন
এই দুইটা বলে যে কোনো একটা বলকে যদি আমি কি করি দ্বিগুণ করি, তাহলে লব্ধিকেও যদি আমি কি করি দ্বিগুণ করলে যদি লব্ধির মানও দ্বিগুণ হয়, তাহলে আমরা বলতে পারি এই দুইটার তখন কি হবে, তখন বলতে পারি মধ্যবর্তী কোণ আমরা বলতে পারি 120 ডিগ্রি। কি হবে 120 ডিগ্রি, আমি বলতে পারি এটা কি 120। এখন কথা হচ্ছে আমি এটা প্রমাণ করব, আমার কথা বিশ্বাস হচ্ছে না, এটা আমি প্রমাণ করব, এই হচ্ছে কথা। এখানে কি বলছে 3p এবং 2p বলদের লব্ধি আর প্রথম বল দ্বিগুণ করলে। আচ্ছা প্রথম বল কত 3p, এটা ছিল প্রথম বল। এখন এইটাকে আমি যখন দ্বিগুণ করলাম তখন কি হবে 6p, তাহলে 2pটা কি থাকবে আগেরটাই ছিল, এটা হচ্ছে আমার দ্বিতীয় বল, এটা আগেরটাই। এখন কি বলছে লব্ধের পরিমাণও দ্বিগুণ হয়, আগে ছিল আর, এটা কি হয়ে গেছে দ্বিগুণ হয়ে 2r হয়েছে। আচ্ছা 2r হয়েছে। এখন বলদের মধ্যবর্তী কোণ আর স্কয়ার ইকুয়াল কি লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস হচ্ছে 2pq প্লাস হচ্ছে cos আলফা, এটা হচ্ছে আমার সূত্র। এখন এর মানটা কত 2r, 2r এর উপর কি হচ্ছে তাহলে 4r স্কয়ার। p কত, p হচ্ছে আমার এই যে 6p, তাহলে 36p স্কয়ার প্লাস কিউ কত ধরছে এখানে আমার 2p, তাহলে 4p স্কয়ার প্লাস এখানে 6 দুগুণে 12, 12 দুগুণে 24, অথবা এটা আমি এখানে লিখে রাখতে পারি 6p ইন্টু 2p ইন্টু cos আলফা। এখানে আমার মধ্যবর্তী কোণ কত হবে এটা বের করতে বলছে। তাহলে এখানে 4r স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 40p স্কয়ার, কি কত বের হলো 40p স্কয়ার। এখানে 6 দুগুণে 12, 12 দুগুণে কত 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 কি p স্কয়ার, আর এখানে থাকতেছে cos আলফা, কি থাকলো আমার cos আলফা। এখানে হচ্ছে 4r স্কয়ার ইকুয়াল তাহলে কত হচ্ছে 64p স্কয়ার, সরি 64 কেমন হয় এটাই হবে। এখন এইটা হলো আমার প্রথম, এটা পাইলাম। এখন আমার কি হচ্ছে আরটা কোথা থেকে পাবো, আরটা আমি পাবো প্রথম সমীকরণ থেকে, অর্থাৎ এবার আমি এটাকে পি ধরবো, এটাকে আমি কিউ ধরবো। তাহলে আর স্কয়ার ইকুয়াল কি হবে 3 3 9 এর উপর পি স্কয়ার প্লাস 2 দুগুণে 4 এর উপর পি স্কয়ার প্লাস 2 ইন্টু 3p ইন্টু হচ্ছে কি 2p cos আলফা, ওকে। তাহলে এখানে আমি কত বসাইতে পারি 13p স্কয়ার, 3 দুগুণে 6, 6 দুগুণে 12 p স্কয়ার cos আলফা, এটা cos আলফা। এখন দেখো তো এটা আর স্কয়ারের মান না, এটা আমার ছিল আর স্কয়ারের মান, কার মান ছিল আর স্কয়ারের মান। এখন এই আর স্কয়ারের মানটাকে আমি এখানে বসাই দিতে পারি, এইখানে আমি কি দেব বসাই দেব। এইখানে যদি আমি বসাই দেই তাহলে কত হচ্ছে 13 দুগুণে 26, 26 দুগুণে 52, তাহলে 4 তেরং কত হচ্ছে আমার 52 পি স্কয়ার প্লাস হচ্ছে 12 দুগুণে 24, 24 দুগুণে কত হচ্ছে 48, তাহলে 4 12 48, 48 কি হচ্ছে পি স্কয়ার cos আলফা। আচ্ছা এইটা সমান কি পাইলাম, এইটা সমান এইটা। যদি এইটা পাই তাহলে আমরা কি করব এখন বিয়োগ করে দেব, তাহলে বড় কোনটা এটা 48 বড়, তাহলে 48 থেকে 24 বিয়োগ করলে আমার থাকে 24 পি স্কয়ার cos আলফা। আর এইটাকে যদি আমি ওইদিকে ট্রান্সপোর্ট করি, আগে তো করাই লাগবে যেহেতু দেখো এটা হচ্ছে 40p স্কয়ার আর এখানে আছে প্লাস 52p স্কয়ার, তাহলে ওইদিকে যদি আমি ট্রান্সফার করে দিই তাহলে হবে এটা মাইনাস, তাহলে কত থাকে 12p স্কয়ার। তাহলে এখানে আমার থাকবে এই p স্কয়ার এই p স্কয়ার কি হবে ক্যান্সেল হবে, তাহলে এখানে আমার কি cos আলফা ইকুয়াল হচ্ছে -12/24, তার মানে এখানে থাকে -12। তাহলে cos কত ডিগ্রির মান, cos 120 ডিগ্রির মান আমরা জানি -12। তাহলে এখানে কি হবে আলফার মানটা কি হবে মধ্যবর্তী কোণের মান কত হবে 120 ডিগ্রি, যেটা আমরা আগেই বলছিলাম যে কোনো একটা যদি দুইটা বল হয় পি এবং কিউ, এদের মধ্যবর্তী কোণ এদের মধ্যবর্তী বল যদি পি এবং কিউ হয় দুইটা বল এবং এদের লব্ধি বল যদি আর হয়। এখন বলছে যে কি করছে যে কোনো একটা বলকে
কি করছে, দ্বিগুণ করছে। দ্বিগুণ করলে যদি তাদের লব্ধিও দ্বিগুণ হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ আমরা বলতে পারবো 120 ডিগ্রি। কাজে এখানে হয়েছে 120 ডিগ্রি। হ্যাঁ, ঠিক আছে। এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে 2, 2, P তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে, এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে পি কত। এখানে কি বলছে, এবিসি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে 2, 2, P তিনটি সদৃশ সমান্তরাল বল ক্রিয়া করছে, এদের লব্ধি ত্রিভুজের ভর কেন্দ্রগামী হলে পি কত। অর্থাৎ এটা এরকম যদি তিনটা ত্রিভুজ হয়, শীর্ষবিন্দুতে বললো একটা কি করছে, 2 বল ক্রিয়া করছে, এটাতে মনে করছে 2 বল ক্রিয়া করছে, এটাতে হর, এবং এটা কি বলছে যে যেন এটা কি হয়, ভর কেন্দ্রগামী হয়। কি হয়, ভর কেন্দ্রগামী হয়। আচ্ছা বলো তো ভর কেন্দ্রগামী কখন হবে? ভর কেন্দ্রগামী এদের লব্ধিগুলো ভর কেন্দ্রগামী তখনই হবে যখন কি হবে, ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুতে কি হবে, তিনটি সমান বল ক্রিয়া করবে, তখন কি হবে, এদের লব্ধিটা ভর কেন্দ্রগামী হবে। তাহলে আমি কি বলতে পারি যে যেহেতু এটা ভর কেন্দ্রগামী সেহেতু কি পির মানও কি হবে, এই দুইটা মানের সমান হবে, তার মানে মানটা হবে 2। আমার অ্যান্সার হবে 2। এখানে প্রশ্ন বলছে কি 10 নিউটন মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত, বল দুটির লব্ধি অজানা বলের সাথে কি 90 ডিগ্রি কোণে অবস্থিত, অজানা বল দুটির মান। এত মানের একটি বল অন্য একটি অজানা বলের সাথে 120 ডিগ্রি কোণে আনত। আচ্ছা, যেহেতু এখানে বলছে কি অজানা বলের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, লব্ধিটা এটা হচ্ছে লব্ধি, আর এটা ধরলাম আমি অজানা বল। অজানা বল কিউ ধরলাম, কি ধরলাম, কিউ। আর এখানে আমি ধরলাম আমি জানা বল, এটা হচ্ছে আমার 10 নিউটন। এখানে আমার কত দেওয়া আছে, মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, আর এটা আমার কত, এটা 90 জানা আছে। আচ্ছা, এখন অজানা বলটাকে আগের মতোই না, আমি জানতে পারি যে tan 90 একই ম্যাথ, tan 90 সমান কত, 1/0। 1/0, যার সাথে কোণ আছে তাকে আমি মুক্ত অবস্থায় করব, আর যার সাথে আছে তাকে, যার সাথে নাই তাকে আমি কি পি sin আলফা ডিভাইডেড হচ্ছে কি পি cos আলফা। তা এটুকু আমি কি করতে পারি, কিউ প্লাস হচ্ছে পি cos আলফা ইকুয়াল 0। তাহলে cos আলফা ইকুয়াল হচ্ছে আমার কত, মাইনাস আসতেছে, তাহলে এখানে আমার থাকবে কিউ বাই পি। এটা আচ্ছা, ও সরি, আমরা করতে করতে একটা মিস্টেক করে ফেলছি, তাই তো। এখানে আমাদের কি বলছে, অজানা বলটার মান চাইছে, কি বলছে, অজানা বলটার মান চাইছে। আমরা কি করতেছি, কোণ বের করতেছি, আমাদের কোণ চাইছে, আমাদের তো কোণ চাই না, আমাদের কি চাইছে, এই অজানা বলটার মান চাইছে, হর। এটা আমরা কিভাবে পেতে পারি, আমরা এটুকু বলতে পারি না যে দুইটার কি এটা মধ্যবর্তী কোণ, এটা তাহলে অজানা, ভুল করে ফেলছি, ওটা ঠিক ছিল, আমাদের অজানা বলটার মান মানে এইটার মানে তো চাইছে, এটার না, সরি। তার মানে আমাদের ওটা ঠিক ছিল যে কি কিউ, কি ছিল, কিউ প্লাস ছিল পি cos আলফা ইকুয়াল 0, এটা আমাদের কি ছিল, ঠিক ছিল। আচ্ছা, তাহলে cos আলফা তাহলে এটা আমাকে বের করতে হবে, যেহেতু সেহেতু আমি এখানে রাখলাম, এখানে মাইনাস cos। আমরা জানি দুইটার মধ্যবর্তী কোণ কত, 120 ডিগ্রি, cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ। আর এখানে কি আছে, এখানে আমাদের মাইনাস চিহ্ন একটা আছে, এটাকে সাপোজ ভেতরে রাখলাম, আর এখানে পির মানটা কত, 10 নিউটন। তাহলে এখানে আমি যদি 10 দেই তাহলে মাইনাস আছে প্লাস, এখানে হচ্ছে 5, ডি অ্যান্সার। হ্যাঁ, ডি অ্যান্সার ঠিক ছিল। আমি ভাবছিলাম যে এই আর এর মানটা হয়তো বের করতে পারছি, আসলে এই কিউটার নাম বের করছে, ঠিক আছে। এখানে বলছে একটি বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুটি বলের লব্ধের বৃহত্তম মান 7 নিউটন এবং বল দুটির লম্বভাবে ক্রিয়াশীল হলে লব্ধের মান হয় 13 নিউটন, তাহলে বল দুটির ক্ষুদ্রতম মান কত। আচ্ছা, আমি সাপোজ ধরলাম পি একটা বল, কিউ একটা বল। এখানে বলছে পি এবং কিউ এর লব্ধের মান প্রযুক্ত দুটি একটি বিন্দুতে পরিবর্তনশীল কোণে প্রযুক্ত দুটি বলের লব্ধের বৃহত্তম মান কত, 17। তাহলে কি এটা আমার ম্যাক্সিমাম, বলছে পি প্লাস কিউ, এটা কত মান, 17 নিউটন। ওকে, বল দুটি লম্বভাবে ক্রিয়াশীল হলে, এবার বলছে বল দুইটা যদি আমার লম্বভাবে ক্রিয়াশীল হয়
আগে কিন্তু কি ছিল, পরিবর্তনশীল কোণে, এখন বলছে লম্বভাবে ক্রিয়াশীল হলে এদের লব্ধি বলছে কত হবে, 13 নিউটন হয়। তাহলে 13 নিউটন। তাহলে বল দুটির বলা হচ্ছে লব্ধির ক্ষুদ্রতম মান কত হবে, বল দুটির ক্ষুদ্রতম মান। তার মানে আমার এখানে যেটা লাগবে সেটা হলো আমার কি পি এবং কিউ এর মানটা আগে লাগবে। এটা আমার পি প্লাস কিউ দেওয়া আছে 17 নিউটন, লব্ধির ক্ষুদ্রতম মান। এখানে আমার কি দেওয়া আছে, এই দুটার লব্ধি দেওয়া আছে, যেটা এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে। আচ্ছা, মধ্যবর্তী কোণ দেওয়া আছে, ঠিক আছে, মধ্যবর্তী কোণ দেওয়া আছে। তাহলে আমার লব্ধি আছে, তাহলে 13 উপর স্কয়ার, তাহলে আমি বলতে পারি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস কি আমার এটা cos আলফা, cos 90 ডিগ্রির মান কত। আমরা তো এটাও জানি যে যদি দুইটা যদি মধ্যবর্তী কোণ থাকে তাহলে আর স্কয়ার ইকুয়াল লেখা যায় পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। তার মানে এটা কি আমার 0 না, cos 90 ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0। আচ্ছা, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, তাহলে এই দুইটার মান হচ্ছে আমার 169। কি বলছি, কত মান হবে, 169। এখানে আমাকে কি বলছে, বল দুটির লব্ধির ক্ষুদ্রতম মান। আচ্ছা, ক্ষুদ্রতম মান বলতে আমরা কি জানি, ক্ষুদ্রতম মান বলতে আর মিনিমাম জানি না, যে মিনিমাম ইকুয়াল কি পি মাইনাস কিউ আমাকে বের করতে বলছে, কি বের করতে বলছে, পি মাইনাস কিউ। আচ্ছা, এখানে আমি জানি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। আচ্ছা, কোনো সমস্যা নেই। আর এখন আমি যদি এভাবে বলি যে পি মাইনাস কিউ উপর ওয়াল স্কয়ার ইকুয়াল কি লেখা যায়, এ মাইনাস বি উপর অল স্কয়ার। আমরা জানি এখানে যদি মাইনাস থাকে কি, এখানে আমরা বলি প্লাস হয়, অর্থাৎ পি প্লাস কিউ এর উপর অল স্কয়ার মাইনাস কি হয় 4, এখানে হবে পি কিউ। আচ্ছা, এখানে আমি পি প্লাস কিউ জানি। এখন আমি যদি পি কিউ এর মানটা জানি তাহলে কিন্তু আমার হয়ে যায়। এখন পি কিউ এর মানটা আমি কিভাবে পাবো। আচ্ছা, এখানে দেখো তো আমরা একটা জানি না, কি জানি, যে এই সূত্র থেকে আমরা জানি না যে পি প্লাস কিউ এর উপর যদি আমি অল স্কয়ার দেই তাহলে আমার পি স্কয়ার প্লাস হচ্ছে কিউ স্কয়ার প্লাস 2 পি কিউ। এইখান থেকে আমি কি পি কিউ এর মানটা পাইতে পারি না, পি কিউ এর মান পাইতে পারি। এগুলো একটু আমি মুছাই দিই। তাহলে এইখানে যদি আমি মানটা পি প্লাস কিউ এর মান হচ্ছে 17, 17, 17, 100 কত 69, এটার উপর স্কয়ার আছে। আচ্ছা, 169। তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, এইটার মান কত, এটার মানও কিন্তু 169। ওকে, আর এখানে কত, প্লাস 2 পি কিউ। তাহলে এইটাও পজিটিভ, এইটাও পজিটিভ, গেলে কাটাকাটি। তাহলে পি কিউ এর মান কত পাচ্ছি আমি, 0 পাচ্ছি। যদি আমি পি কিউ এর মান 0 পাই তাহলে এখানে আমি বসাই দিলাম 17, 17, সরি একটু ভুল বললাম না, 13, 13, 169। এটা আসলে কাটাকাটি হবে না, একটু ভুল বললাম। 13, 13, 169। এখানে কত হচ্ছে পি প্লাস কিউ, 13, 13 কত 169, 169 যেখানে এটা বলছিল। আর 17, 17 কত হয় 196, 17, 17 কত 100, ফের বোধহয় বলবো না, 14, 14, 196, 15, 15 কত 225, আর 16, 16, 200, 13, 13, 169, 16, 16, 15, 15 কত 225, আর 16, 16 হচ্ছে কত, 16, 16 হচ্ছে 256 মনে হয়, 16, 16, 256, আর 13, 13 হচ্ছে 279, 13, 13 আমি যদি ভুল বলে না থাকি তাহলে মনে হয় 13, 13, 279। তাহলে 17, 17 গুণ করলে কত 7, 7, 49, 4, 7, 4 কত হয় 11, 0, 7 বলা হচ্ছে এখানে 1, তাহলে এটা 9, 7, 8, এই যে হ্যাঁ 279, কত বললাম 279, 17, 17 হচ্ছে 279। তাহলে এখানে আমার পি কিউ এর মানটা কত আসবে, আমি যদি 279 থেকে 69 মানে 169 বিয়োগ করে দেয় তাহলে এখানে আমার থাকে 0, 2, 120, কত হইলো আমার 120 থাকে। তাহলে এখানে 2 করলে কত হচ্ছে, এটা আমার পি কিউ এর মান কত আসবে, পি কিউ এর মান আসবে 60। পি কিউ এর মান কত আসবে, এই যে পি কিউ এর মান হবে আমার 60। আমি এখন যদি এখানে মানটা বসাই দেই পি প্লাস কিউ, পি হচ্ছে তাহলে 17, 17 কত হচ্ছে 289 মাইনাস 4 পি কিউ। আচ্ছা, এটা ডিগ্রি না 60, তাহলে 4 লং সরি 424, 424 এখানে 240 বিয়োগ হবে, তাহলে বিয়োগ দিলে কত থাকে আমার, এখানে থাকে না 49 থাকে না 49। এখন আমার জানা লাগবে শুধুমাত্র পি মাইনাস কিউ, তাহলে 49 কে যদি আমি ইয়ে করি তাহলে কত থাকে 7, অ্যান্সার কি হবে 7। এটা ম্যাথটা একটু অনেক বড় আপনি, হ্যাঁ বড়।
অ্যান্সার হবে 7। এখানে প্রশ্ন হচ্ছে একটি বিন্দুতে ক্রিয়াশীল পি নিউটন এবং 12 নিউটন মানে দুটো কি বলের লব্ধি 3 × √6 নিউটন, যার ক্রিয়ারেখা পি এর দিকে, যার ক্রিয়ারেখা মানে হচ্ছে লব্ধির ক্রিয়ারেখাটা পি এর দিকে 90 ডিগ্রি কি কোণ উৎপন্ন করে, তাহলে পি ইকুয়াল হয়। আচ্ছা, আমি যদি একটু চিত্র আর্ট করি, এটা সাপোজ আমার কি পি, এবং আরেকটা বলছে 12 নিউটন মানে দুইটা লব্ধি, 12 নিউটন মানে লব্ধি, সরি 12 নিউটন মানে বলের লব্ধি, 3 নিউটনটা কি বলছে, 3 নিউটন মানে লব্ধিটা যার ক্রিয়ারেখা পি এর সাথে কি করে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ লব্ধিটা 3 √6 এইটা পি এর সাথে করে, আর এটা হচ্ছে আমার 12 নিউটন আর একটা বল যেটা। এখন চাইছে পি এর মানটা ওই আগের মতোই, কিন্তু এখানে একটা সমস্যা কি, পি এবং কিউ এর এখানে কি মধ্যবর্তী কোণ দেওয়া নেই, আর যেহেতু মধ্যবর্তী কোণটা দেওয়া নেই সেহেতু আমি ওখানে কি কস আলফাটা মানটাকে বসাই দিতে পারবো না, কস আলফার মান যেহেতু বসাই দিতে পারবো না সেহেতু আমার কি এখানে আমার কি মানটা বের হয়ে আসবে না, এটা আমাকে অন্যভাবে করতে হবে। আমি মনে মনে কল্পনা করব, মনে মনে কি কল্পনা করব, এইটার মান দেওয়া আছে, আর মনে মনে কি কল্পনা করব যে এটা একটা বল, এটা একটা বল, আর এই দুইটা বলের লব্ধি এইটা কি বলছে, এটা একটা মনে মনে কল্পনা করব, আসলে কিন্তু এইটা লব্ধি। আমরা এবার কল্পনা করব, যেহেতু মধ্যবর্তী পি এবং 12 নিউটনের মধ্যবর্তী কোণ দেওয়া নাই সেহেতু আমরা কি করব, এই যে 3 √6 আর পি এর মধ্যবর্তী কোণ যেহেতু কি দেওয়া আছে ওইটাকে আমরা 12 নিউটনকে মনে মনে কি লব্ধি কল্পনা করব। আচ্ছা, লব্ধি কল্পনা করে 12 কি হচ্ছে 144, তাহলে 3 √6 করলে কত হয়, এর উপর স্কয়ার করলে কত হচ্ছে 3 × 9। আচ্ছা একটু ইয়ে করি, থাক ভাঙি করি, 12 উপর স্কয়ার, এখানে তার মানে পি স্কয়ার, এখানে 2 × 3 √6 × পি, এখানে বলো তো cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান 0 না, cos 90 ডিগ্রির মান 0, তার মানে এটা পুরোটা কি হবে আমার 0 হয়ে যাবে, আর এখানে থাকতেছে 3 × 9 6 লাম কত 6 লাম 54, 5 লাম 45, 6 লাম 54 প্লাস পি স্কয়ার, তাহলে এখানে 12 × 144, 12 × 144 থেকে যদি আমি 4 বিয়োগ করি তাহলে 140, তাহলে এখানে আমার 90, এখানে থাকে কত, ঠিক লিখলাম তো, ঠিক লিখছে তো, 3 × 9 6, 6 লাম 54, এখানে 12 × 144, 12 × 144 থেকে যদি আমি বিয়োগ করি কত, সাইডে 0 এখানে 9, ঠিক আছে, তাহলে এখানে কত থাকে 90, 3 × 9, তাহলে এখানে আমার থাকে 3 √10 থাকে, 3 √10 কই বলে লো, পি নিউটন এবং 12 নিউটন বলে লব্ধে 3 √6 পি এর সাথে 90 ডিগ্রি কোণ, 12 × 144, 3 × 9, 6 লাম 54, এটাই তো আনসার। কিন্তু ভুল কই হইলো ভুল কই হইলো, ভুলটা কই হইলো, cos 90 ডিগ্রি মান তো এটা আমার 0, ভুল তো হওয়ার কথা না, ভুল এখানে দেখি, ও সরি এটা ব্ল্যাঙ্ক অ্যান্সার দিছে, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, আমাদের অ্যান্সার কি আছে 3 আছে, এখানে আমাদের কি অপশনগুলো ভুল আছে, অপশন ভুল আছে, কি বলছি অপশন ভুল আছে, তার মানে আমাদের কি অ্যান্সার হবে 3 √10। আমি যদি এটাকে ভাঙি 3 × 9, আমি এখানে কি প্লাস মাইনাস ব্যবহার করতে পারি, নাও করতে পারি, প্লাস মাইনাস ব্যবহার করা ভালো, এখানে অ্যান্সার হবে 3 √10। এখানে কি বলছে দুটি সমান বলের লব্ধি, কি বলছে দুটি সমান বলের লব্ধি বলদ্বয় সমান হলে মধ্যবর্তী কোণ, আচ্ছা দেখো তো দুইটা সমান বল পি আর কিউ দুইটা সমান, এবং বলছে এদের লব্ধিটাও কি হবে, এদের সমান হলে আমরা কি জানি, আমরা বলছি পি এবং পি কিউ আর এই তিনটা বল যদি সমান হয় তাহলে এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হয়। আবার এমনও ভাবে বলছিলাম যদি দুইটা বল কি হয় সমান হয় এবং যদি আমার কি এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি দেওয়া থাকে তাহলে এদের লব্ধিটাও কি হবে, এদের যে কোনো একটা বলে সমান হবে। তার মানে কি এটা আমার করা লাগবে, এটা আমার করে দেখার দরকার নাই, এটা আমি অ্যান্সার বলতে পারি, এটা হবে আমার সেই।
আর এখানে হচ্ছে 3 নিউটন ও 5 নিউটন মানের বল দুইটা পরস্পর লম্ব হলে তাদের লব্ধির মান কত বলছে। 3 নিউটন এবং 5 নিউটন বল দুটো কি লব্ধি হল মানে কি লম্ব হলে, এটা সাপোজ 3 নিউটন আর এটা আমার হচ্ছে 5 নিউটন, তাদের লব্ধির মান কত হবে? লব্ধি কি হবে? আসলে কি এদি হবে? তাদের লব্ধি দেখা যাবে কি বাহিরে কোথাও হবে। আচ্ছা, তাদের লব্ধির মানটা কত? তাহলে আর ইকুয়াল কি যাবে? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার, 3 3 9 5 5 25 প্লাস 2 3 5 ইনটু cos কত? এটা cos 90 ডিগ্রি। যেহেতু দুইটা মধ্যবর্তী মানে দুইটা যেহেতু লম্ব অবস্থায় আছে আমরা এইভাবে করতে পারতাম, পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। cos 90 ডিগ্রি মান কত? এখানে 0, এর জন্য আমরা কি করতে পারবো? সরাসরি এটা 0 দিয়ে দেই। তাহলে কি 25 নয় কত? 34 না? √34 হবে आंसर। সি आंसर। এখানে বলছে 3p এবং 2p বল দ্বারা লব্ধি আর প্রথম বল দ্বিগুণ করলে লব্ধির পরিমাণও দ্বিগুণ হয়। এটা আমরা আগেও করছি, হ্যাঁ এটা আগেও করছি। কি বলছিলাম? এটা করাও দিয়েছিলাম, যে বলছিলাম যে একটা বল যদি pq নামে দুইটা বল হয় এবং এদের লব্ধি যদি আর হয়, আবার দ্বিতীয় ক্ষেত্রে কি কোন এই দুইটা বলে যে কোনো একটাকে যদি আমি দ্বিগুণ করি এবং লব্ধিটাও যদি এদের কি হয় দ্বিগুণ হয়, তখন এদের মধ্যবর্তী কোণ হয় 120 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে এখানে 120 ডিগ্রি। এটা আগে বিস্তারিত করা আছে, ঠিক আছে। এখানে দেখো কোনো বিন্দুতে p এবং 2p মানের দুইটা বল ক্রিয়াশীল। কি বলছে? কোনো বিন্দুতে p এবং 2p মানের দুইটা বল ক্রিয়াশীল। প্রথম বলটিকে দ্বিগুণ করলে কি বলছে? প্রথম বলটিকে দ্বিগুণ করে দ্বিতীয়টির মান কি বলছে 8 একক বৃদ্ধি করা হলে তাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। কি বলছে শেষে? এদের লব্ধির দিক বলছে অপরিবর্তিত থাকে। প্রথম বলটা কি বলছে? p, দ্বিতীয় বলটা 2p। এখন প্রথম বলটাকে কি করছে? দ্বিগুণ করছে 2p। দ্বিতীয় বলটা কি করছে? 8 একক বৃদ্ধি করছে, তাহলে 2p + 8। এখন শেষে কি বলছে? এদের লব্ধিতে কি হবে? লব্ধির দিক অপরিবর্তিত। তোমরা যদি কোথাও দেখো যে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে আমরা খেয়াল রাখবো যে আগেরটা এবং পরেরটার অনুপাত এবং আগেরটা এবং পরেরটার অনুপাত কি হবে? সমান হবে। অর্থাৎ p/2p ইকুয়াল হবে 2p/2p প্লাস হচ্ছে কি 8। এদের অনুপাত কি হবে? সমান হবে। তাহলে এই p কি কাটা যাবে? তাহলে আমি ক্রস গুণন করলে 2p + 8, ক্রস গুণন না আর আগে গুণ করলে আর কি 4p। তাহলে ওইটা ওইদিকে বলে 2p = 8, আর আসলে p = হচ্ছে 4। p = কত? 4। তার মানে এটা এখানে হবে সি आंसर। আর এখানে প্রশ্ন হচ্ছে বর্ষাকালে একদিন কলেজে যাওয়ার সময় শিউলি কি করলো? 10 সেকেন্ড বেগে বাতাস এবং 30 মিটার/সেকেন্ড বেগে খারাপভাবে পতিত বৃষ্টির কি হলো? সম্মুখীন হয়। এটা কিন্তু খারাপভাবে পতিত বৃষ্টির সম্মুখীন হয়। এটা কিন্তু বৃদ্ধি না, এটা বৃষ্টি পেতে খেয়াল রাখবো। এটা হচ্ছে আমার বৃষ্টি পেতে, বৃষ্টি হতে রক্ষা পেতে শিউলি উপরের সাথে কত? উপরের সাথে কত কোণে আর কি ছাতা ধরবে? কত কোণে ছাতা ধরবে? আমরা এটা জানি না যে tan θ = কি লেখা যায়? লোকের বেগ ডিভাইডেড কি বৃষ্টির বেগ। এখন লোকের বেগ আমরা তখনই ধরি যখন কেউ দৌড়ায় অথবা হাঁটতেছে চলতেছে। এখানে তো বাতাসের বেগ দেওয়া আছে। কি দেওয়া আছে? বাতাসের বেগ। এইটা এখানে ধরবো লোকের বেগ, ঠিক আছে। এখানে যদি আমি 10 দেই আর এখানে যদি আমি বৃষ্টির বেগ কত? বৃষ্টির বেগ দেওয়া আছে 30। এখানে যদি 30 দেই তাহলে হবে থিটাটা কি হবে? থিটা হবে tan ইনভার্স 1 কত? 1/3। 1/3 এর মান তো আমাদের জানা নাই, এটা আমাদের ক্যালকুলেটর ব্যবহার করা লাগবে। ক্যালকুলেটর ব্যবহার করলে দেখা যাবে 80.40 হয়ে আসবে। কি আসবে? 80.40। তার মানে এই आंसर। এখানে হচ্ছে সমকোণে ক্রিয়ারত p ও 2p মানে দুটি বলের লব্ধি 2p মানের বলের সাথে যে কোণ উৎপন্ন করে তাদের লব্ধির মান কত? আচ্ছা, প্রশ্নটা জটিল। সমকোণে ক্রিয়ারত p এবং 2p মানে আচ্ছা কি বলছে? সমকোণে ক্রিয়ারত একটা 2p আর একটা p এবং এদের লব্ধি কি বলা হচ্ছে? 2p বলের সাথে কি যে কোণ উৎপন্ন করে তার মান কত? এই কোণটার মান শেষ। ওকে, এটা কিন্তু আমি 90 জানি। এখন এই দুইটা কি মধ্যবর্তী কোণ? তাহলে এটা আমাকে মধ্যবর্তী কোণ নির্ণয় করতে tan θ বলি না আমরা? এটা আমাকে করতে হবে, থিটার মান বের করা হবে। যার সাথে কোণ তাকে কি বলি আমরা?
মুক্ত অবস্থায় রাখতে হয়, আর যার সাথে কোণ নাই তাকে আমরা নিতে হয়। তাহলে পি সাইন থিটা প্লাস এখানে হবে পি, সরি এলে আলফা হবে, আলফা। এটা কিন্তু আমার আলফার মান জানা আছে 90, পি এবং 2পির মধ্যবর্তী কোণ। এখন যদি আমি মানটা বসাই দেই, এখন দেখো তো সাইন 90-র মান কত 1, কস 90 ডিগ্রির মান কত 0। তার মানে এখানে যখন আমি 90 দেব তখন হবে 1, এখানে যখন আমি 90 দেব তখন আমার হয়ে যাবে 0। তার মানে এখানে পি থাকে, এখানে 2পি প্লাস 0, তাহলে এই পি ক্যান্সেল, থাকে আমার হাফ। এখন হাফ তো মান জানা নেই, তার মানে থিটা ইকুয়াল হচ্ছে আমার tan ইনভার্স 1 হাফ। হাফ কই আছে, tan ইনভার্স 1 হাফ, বি অ্যান্সার বি।